এর পাশাপাশি আমরা দেখলাম নিরাপদ সর্দার, তাকে গ্রেফতার করা হয়েছে। আর সেই ঘটনার প্রতিবাদে আজকে সন্দেশখালীর 1 এবং 2 নম্বর ব্লকে সিপিএমের তরফ থেকে বন্ধ ডাকা হয়েছে। এখনো চাপচাপ উত্তেজনা রয়েছে, তবে বন্ধে বেশ কিছু দোকানপাটও খোলা রয়েছে। 144 ধারা তো রয়েছেই। সব মিলিয়ে একটা অন্যরকম পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে সন্দেশখালীতে। সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারের দাবিতে বন্ধ ডেকেছে বামেরা। সেই বন্ধের কোনো প্রভাব সন্দেশখালীতে নেই। সন্দেশখালীতে বন্ধ ডাকা হয়েছে, সেখানকার 1 নম্বর হোক বা 2 নম্বর ব্লক, সেখানকার যে জনজীবন, সেই সমস্ত জনজীবন কিন্তু স্বাভাবিকই রয়েছে। দোকানপাটও কিন্তু খুলেছে। বন্ধের কি কোনো প্রভাব দেখতে পাচ্ছেন? না, বন্ধ ডাকা হয়েছে এরকম কিছু জানেন? ওই খবরে শুনছিলাম। বন্ধের তো কোনো প্রভাব নেই। না না, বন্ধের তো কোনো প্রভাব নেই। বন্ধের তো কোনো প্রভাব না, নেই। কোনো প্রভাব বন্ধ কি ডেকেছে কেউ জানেন? না 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 জানি না আমরা। বন্ধ ডাকা হয়েছে এরকম কোনো কর্মসূচি? না, আমরা ওটা জানি না বন্ধ ডাকা হয়েছে কিনা। কারা বন্ধ ডেকেছে সেটা জানেন? না, সেটাও জানি না। এক্ষেত্রে যেটা স্থানীয় সিপিএম নেতৃত্বের বক্তব্য, 144 ধারা জারি রয়েছে। 144 ধারা জারির পাশাপাশি ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। এখানে কয়েকটি ফোনের পরিষেবা প্রদানকারী সংস্থার ফোনের নেটওয়ার্কও খুব দুর্বল। সেই জায়গার থেকে সকলকে সেভাবে খবর দেওয়া হয়নি, সেটাই স্থানীয় সিপিএম নেতৃত্বের বক্তব্য। উল্টো দিকে তৃণমূলের বক্তব্য যে এখানে সিপিএমের সংগঠন সেভাবে নেই, তাই বন্ধেরও কোনো প্রশ্ন নেই। আর আরেকাংশের বক্তব্য রয়েছে যে শেখ শাহজাহান, শিবু হাজরা এখনও অধরা, তাদের দাপট অব্যাহত। সেই দাপটকে অস্বীকার করে সিপিএমের ডাকে বা বিরোধীদের ডাকে বন্ধে সাধারণ মানুষ সাড়া দেবেন, সেই সাহস এখনও পর্যন্ত জোগাড় করে উঠতে পারেননি এখানকার মানুষজন। ক্যামেরায় পিকুর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, ধামাখালি। দেখো কোয়েল, সৌরভ যে প্রশ্নটা তুললো যে সাধারণ মানুষ তারা কি এই বন্ধে আদৌ সাড়া দিতে পারবেন, একটা ভয় কাজ করছে তাদের মধ্যে। আর এই মুহূর্তে বেশ কয়েকজন দোকানও খুলেছেন। তারা বলছেন প্রশাসন যেহেতু বলেছে দোকান খুলতে, তাই তারা খুলেছেন। ধামাখালিতে সেই অর্থে বোঝা না গেল, সন্দেশখালী কিন্তু একেবারে সুনসান। সন্দেশখালীর রাস্তাঘাট এই কদিনে যেটুকু মানুষের উপস্থিতি ছিল সন্দেশখালীর রাস্তায়, সেটাও আজ উধাও। কোনো মানুষের সে অর্থে দেখা নেই। কয়েকজন দোকান খুলে রেখেছেন, একটু তাদেরকে জিজ্ঞেস করব আজ এতটা সুনসান কেন? সব আসবে তো বন্ধ করে রেখেছি সব ইয়েতে, তাই বড়বাবু আসলেন, এসে দোকান খোলাচ্ছেন আমাদেরকে সবাই। বড়বাবু এসে দোকান খোলালেন? হ্যাঁ, হুম, কি বললেন? সবাই দোকান খোলো, স্বাভাবিক রাখো, পরিস্থিতি স্বাভাবিক রাখো। হুম। আপনারা তার আগে দোকান সব বন্ধ ছিল? হ্যাঁ, বন্ধ ছিল। থানার বড়বাবু এসে দোকান খোলালেন? না, বলছে সবাই দোকানটা খোলো, স্বাভাবিক, সবার অসুবিধা হচ্ছে। এই দোকান কি বন্ধ ছিল? হ্যাঁ, একটু আগে বন্ধ ছিল। রাজ্যপাল আসবেন, সবাই তো অনুরোধ করছে খুলতে, কেননা সবাইটা কে? বাইরের যে লোকজন আসবে তারা খাওয়া দাওয়া করবে, সেই জন্য। সবাইটা কে? সবাই বলতে এখানকার লোকজনই খুলতে বলছে, কিছু লোক খুলতে বলছে, কিছু লোক বন্ধ করতে না, বলছে। পুলিশ প্রশাসন কি বলছে? খুলতে বললো, দোকান স্বাভাবিক রাখতে? না, অনুরোধ করলো, ওনারা তো জোর খাটাননি। কি অনুরোধ করলেন? যে আপনারা বাইরের লোকজন আসছে, আর তারা খাওয়া দাওয়া করবে, একটু দোকানটা খোলেন। প্রশাসন থেকে সবাইকে ওই দোকানের গায়ের থেকে নাম্বার নিয়ে সবাইকে ফোন করে করে প্রশাসন থেকে বলছে দোকান খোলার কথা। আমাকেও বলে গেলেন থানা থেকে। কি বলে? ওই যারা কর্মরত অফিসাররা আছেন, একজন অফিসার তো সবাই দোকানে সবাইকে ফোন করে করে ডাকছেন। পুলিশ প্রশাসন থেকে বলেছে যে হ্যাঁ দোকান খুলুন, হ্যাঁ দোকান কেন বন্ধ রেখেছেন, এইটুকু জিজ্ঞেস করি। বামেদের ডাকে সাড়া দিয়ে দোকানপাট বন্ধ ছিল। এখানকার ব্যবসায়ীরা জানাচ্ছেন পুলিশ প্রশাসনের তরফে এসে অনুরোধ করা হয়, তাদেরকে বলা হয় দোকান খোলার জন্য। জনজীবন যে স্বাভাবিক আছে সেই ছবি তুলে ধরতে হবে, তাই দোকানপাট খোলার জন্য বলা হয়। তারপরেই একেবারে সব দোকান যে খুলেছে তা নয়, ওখানে যে দোকানগুলি ছিল, যে দোকানগুলি সেগুলো এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। এই দিকে যত দূর দেখা যাচ্ছে, পিকুকে একটু ঘোরাতে বলবো, থানার দিকের যে রাস্তা রয়েছে সেখানে সমস্ত দোকানপাট সেগুলিও কিন্তু বন্ধ রয়েছে। আজকের বন্ধ বলে খুলবো না। পুলিশ প্রশাসন তো দোকান খোলার জন্য তো বন্ধ আছে, ওই জন্য খুলবো না। আপনার বন্ধকে সমর্থন করছে? হ্যাঁ। এই তিনটি দোকান খোলা হয়েছে, তাও এখানকার পুলিশের নির্দেশে। ক্যামেরায় পিকুর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী।